হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রিমিস কিচেন। আজ খুব ইজি এবং সহজ একটা টিফিন রেসিপি দেখাচ্ছি। খুব ইজি, চটপট বানিয়ে ফেলুন। খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি এটা এবং খেতে দারুণ। আমি এখানে দুটো বানানা নিয়েছি। কলাটা কিন্তু খুব ভালো পাকা হতে হবে, না হলে কিন্তু অত টেস্ট হবে না। খুব ভালো পাকা কলা হলে কি হয়, একটা দারুণ গন্ধ হয় তার, একটা সুইট পাকা কলার যে গন্ধ সেটা পাওয়া যায়। আর আমি এর মধ্যে দিয়ে দিলাম আন্দাজ মতো একটু চিনি, খুব বেশি দিচ্ছি না কারণ আমি মধুও দেব। এই রেসিপিটা ভীষণ হেলদি একটা রেসিপি। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মধু। এর মধ্যে আমি যা যা ইনগ্রিডিয়েন্টস দিচ্ছি সেটা কিন্তু ভীষণই হেলদি ইনগ্রিডিয়েন্টস। যেমন এখানে কলা দিলাম, কলাতে আছে ফুল ক্যালসিয়াম, আর মধুতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে। আর চিনি আমাদের এনার্জিটাকে ভীষণভাবে বুস্ট করে। আমি এখানে ময়দা ব্যবহার করছি, ময়দার পরিবর্তে আপনারা আটাও ব্যবহার করতে পারেন। আর আমি দিয়ে দিলাম একটু বেকিং সোডা, আর অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি। আমি যেটা বললাম যে আটাও ব্যবহার করতে পারেন। আর আমি দিয়ে দিলাম 1 চামচ ভ্যানিলা এসেন্স। আটাটাতে ফুল ফাইবার আছে, তার জন্য আটাটা ব্যবহার করতে পারেন। আর আমি একটু দিয়ে দিচ্ছি দারচিনি পাউডার। এগুলো কিন্তু প্রচণ্ড হেলদি, শরীরের জন্য ভীষণই একটা রিফ্রেশিং ইনগ্রিডিয়েন্টস। আর আপনারা এর মধ্যে একটু রুয়াবজাও দিতে পারেন। সেটা রুয়াবজার গন্ধটা অনেকে পছন্দ করে না, যারা করে তারা অবশ্যই দেবেন। আর আমি এখানে ময়দা দিয়ে দিলাম। আপনারা আটা ব্যবহার করতে পারেন। আবারও বলছি যে ভীষণ হেলদি, যেহেতু ফুল ফাইবার আটাতে থাকে, তো ব্যবহার করতে পারেন। আর আমি এখানে দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক। এটা কিন্তু দুধের মধ্যেই আমি পুরোটা রেডি করব ব্যাটারটা। আর মিল্কের কথা তো বলা দরকার আছে কি না জানি না, মিল্কে যা যা আছে সেটা সবাই জানে তো। আর আমি এখানে ব্যবহার করব একটু মেল্টেড, মানে বাটারটাকে আমি একটু মেল্ট করে নিয়েছি, তার মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। এটা কিন্তু আমি প্যানকেকটা রেডি করার জন্য ব্যবহার করব। প্যানকেকে ভীষণ কম তেল লাগে, আর আমি এখানে ব্রাশ ইউজ করছি, মানে তেলটা আরও কম যাতে লাগে তার জন্যে। কারণ সবসময় একটা জিনিস মাথায় রাখতে হয়, টিফিনে কোনো তেল জাতীয় জিনিস দেওয়া উচিত না। ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না, সেটা হেলদিও তো নয়। এছাড়াও তেল বেরিয়ে গিয়ে অনেক সময় খাতা বই সব কিছু খারাপ হয়ে যাওয়ার একটা ব্যাপার তো আছেই। এই ঘটনা আমার মনে হয় মোটামুটি সবার সঙ্গেই ঘটেছে, যে তেল বেরিয়ে খাতা বই নষ্ট হয়ে গেছে। তো সেটা অবশ্যই মাথায় রাখতে হয় টিফিন রেডি করার সময়। তো আর আমি এই যে প্যানকেক রেসিপিটা দেখালাম, খুব ঝটপট হয়ে যায় এবং ভীষণ দারুণ একটা রেসিপি। খুব বেশি ইনগ্রিডিয়েন্টসের প্রয়োজন হয় না, ঘরে থাকা ইনগ্রিডিয়েন্টসেই হয়ে যায়। দেখুন আমি ড্রপ তেল এখানে ইউজ করছি, তাতেই আমার প্যানকেকটা রেডি হয়ে যাবে। এই প্যানকেকটা আমি ভাবছি, আমার বাড়িটা গন্ধে একদম মোমো করছে। দারুণ একটা টিফিন রেসিপি, অবশ্যই ট্রাই করবেন। এবং বাচ্চা বড় সবাই টিফিনে এটা নিয়ে যেতে পারেন। খুব ভালো এবং চটপট হয়ে যায়, বিশেষ করে ওয়ার্কিং মাদের ক্ষেত্রে, যে নিজে বের হবে, বাচ্চা বের হবে, হাজব্যান্ড বের হবে, সব মিলিয়ে একটা টিফিনের ঝামেলা তো মাথায় থেকেই যায়। তো এই ধরনের রেসিপি উইকে একদিন তো আমরা দিতেই পারি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন। দেখুন আমার ফার্স্ট প্যানকেকটা রেডি হয়ে গেছে। কি দারুণ ফ্লপি, দেখি মনে হচ্ছে একদম নরম তুলতুলে, দারুণ খেতে একটা। আমি কিন্তু কোনো জিনিস বেশি, সুগার বেশি কিংবা হানি বেশি এমন কিছু দিইনি, সব কিছু একটু ব্যালেন্সেই দিয়েছি। আমি এক কাপ ময়দার মধ্যে আমি হাফের হাফ প্রায় চিনি দিয়েছি, যেহেতু 1 চামচ আমি মধু এখানে ব্যবহার করেছি। মধুটা যেমন সর্দি কাশি সব কিছুর একটা কাজে আসে, আর যেহেতু এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, তো মধুটা শরীরের জন্য খুব ভালো। এবং সুগার পেশেন্টরাও জানি যে মধুটা খেতে পারে। আমার প্যানকেক একদমই রেডি হয়ে গেছে। আমার এই রেসিপি কেমন লাগলো জানাবেন অবশ্যই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মধুর সঙ্গে পরিবেশন করুন ইয়াম্মি প্যানকেক।